والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আমরা সকলে মুহাব্বতের সাথে একবার দরুদ ও সালাম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কিরাম কোরআনের ইলম পিপাসু উপস্থিত আল্লাহ তাআলার নেক বান্দাগণ আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম ইশার নামাজ আদায় করার পর একটি গুরুত্বপূর্ণ মজলিস কোরআনের মজলিসে কোরআনের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধারাবাহিক এই কোরআনের তাফসীরের এই মজলিস এই তাফসীরের ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব সূরা বাকারার দ্বিতীয় রুকু থেকে অর্থাৎ কোরআনের 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি থেকে আমরা শুরু করব তার আগে আমাদের একটু মনোযোগ আমাদের পরিপূর্ণ রূপে এর মধ্যে নিয়ে আসার দরকার কোরআনের মজলিস দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস যেই কোরআন আমরা শুনবো পাঠ করব এটা কার কালাম ভাই আল্লাহর কালাম তো তিনি যেমন বড় তার কালামও তেমন বড় অতএব বড় সত্তার বড় কালামের সামনে আমাদের আদবও সেরকম থাকার দরকার কি বলেন এজন্য আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো আদবের সহিত শুনবো মনোযোগ দিয়ে শুনবো যেন এই কোরআনের প্রত্যেকটি বিধান প্রত্যেকটি কথা যেন আমার জীবনে আমি কাজে লাগাতে পারি আমার জীবনে যেন বাস্তবায়ন করতে পারি এখানে যত অপরাধের আলোচনা আসবে এগুলো যদি আমার মধ্যে থাকে আমি নিয়ত করব ওগুলো যদি আমার মধ্যে থাকে শোনার সাথে সাথেই আমি এই মজলিস থেকে তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ তো আমরা যদি একটু সামনের দিকে আগায় বসে জমে জমে বসে আমার মনে হয় ভালো হয় মজলিসের একটা আদব হলো একটু জমে জমে বসা তাহলে যিনি বলবেন বলেও মজা পান আর আপনারা শুনেও মজা পাইবেন ইনশাআল্লাহ হ্যাঁ ফাঁকা থাকলে শয়তান ঢোকে হাদিসের মধ্যে আছে যে আমাদের কাতারের মধ্যে যদি স্পষ্ট হাদিসে আছে যে আমাদের কাতারে যদি ফাঁকা থাকে রাসূল বলেন যে আমি তাদের ওই ফাঁকায় কালো ছাগলের বাচ্চার মতো শয়তান দেখতে পাই সুবহানাল্লাহ পড়েন এই জন্য কোরআনের মজলিসে শয়তান ঢুকবে কারণ কি কোরআনের মজলিস দামি মজলিস চোর তো সেই ঘরে ঢুকে যেই ঘরে স্বর্ণালঙ্কার আছে খালি ঘরে চোর যায় না তো এখানে মূলত
স্বর্ণ কি আর দামি জিনিস? স্বর্ণের চাই, স্বর্ণ তো কোনো আসলে কোরআনের কাছে কোনো কিছু আসলে, স্বর্ণ কেউ যদি কোরআনের সাথে তুলনা করা এটা অনর্থক হবে। ঠিক আছে, এই জন্য কোরআনের মতো দামি জিনিস আমরা গ্রহণ করতে পারতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এখানে সেরকম একটা সেমিনারের ব্যবস্থা হচ্ছে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। এই সৌভাগ্যের মাধ্যমে আমরা প্রত্যেকেই যেন দুনিয়া এবং আখেরাতে আমরা সকলেই যেন সফলকাম হতে পারি, সেই নিয়ে সেই মানসিকতা নিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ভাইরা আমার, আজকে সূরা বাকারার অর্থাৎ 21 নম্বর আয়াত থেকে শুরু হবে। প্রথমে আমরা একটু তরজমা শুনবো। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে লোক সকল, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা গত হয়ে গিয়েছে তাদেরকেও সৃষ্টি করেছেন। অতএব তোমরা তার ইবাদত করো, যদি করতে পারো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার পথ কি ভাই? আল্লাহ তাআলার ইবাদত করা। আমরা ইতিপূর্বে ব্যাখ্যা শুনেছি মুত্তাকি কাকে বলে। কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে বলা হয়েছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম কি? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, যে তোমরা আমার ইবাদত করো, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। আর যেই ব্যক্তি বা যারা সিরাতুল মুস্তাকিমের পথ গ্রহণ করতে পারবে ওই ব্যক্তি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ কি? আল্লাহ তাআলার ইবাদত করা। ঠিক আছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ। সুবহানাল্লাহ। জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ। জমিন আমরা শুইতে পারি, বসতে পারি। ওয়াস সামাআ বিনাআ, এবং আল্লাহ তাআলা সামা অর্থাৎ আসমানকে বানিয়েছেন তোমাদের উপরে ছাদ স্বরূপ। আমাদের উপরে একটা ছাদের মতো না, গোলাকার একটি ছাদের মতো আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং এই আসমান থেকে, এই ছাদ স্বরূপ আসমান থেকে আল্লাহ তাআলা তোমাদের উপকারার্থে বৃষ্টি বর্ষণ করেন, পানি নামিয়ে দেন। فأخرج به من الثمرات رزقا لكم, শুধু তাই নয়, এই পানির মাধ্যমে, এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের রিজিক স্বরূপ, রিজিক হিসেবে আল্লাহ তাআলা অনেক ধরনের ফল ফলাদি ফসলাদি তোমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। বৃষ্টি যদি না হইতো তাহলে কোনো ফল ফলাদি হইতো না। বৃষ্টি ছাড়া আল্লাহ তাআলা ফসলাদি দান করেন নাই। বৃষ্টির মাধ্যমে মৃত জমিন অর্থাৎ অনুর্বর জমিনকে আল্লাহ তাআলা জীবিত বানিয়ে দেন, উর্বরতা দান করে দেন। সুবহানাল্লাহ। এগুলো কোরআনের অসংখ্য আয়াতের মাধ্যমে এগুলো প্রমাণিত। বিভিন্ন আয়াতে বলা হয়েছে ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে মৃত জমিনকে জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে যেই আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা, তোমাদের জন্য আসমানকে বানিয়েছেন ছাদ স্বরূপ, যিনি তোমাদেরকে এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য, তোমাদের উপকারার্থে, তোমাদের জন্য রিজিক স্বরূপ আল্লাহ তাআলা বিভিন্ন ফসলাদি ফল ফলাদি দান করেন, সেই আল্লাহর সঙ্গে তোমরা জেনে শুনে কখনোই শরীক সাব্যস্ত করো না। সুবহানাল্লাহ। যে আল্লাহ এত কিছু দিচ্ছেন তার সঙ্গে তোমরা অংশীদার সাব্যস্ত করো না, শিরক করো না তোমরা। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, নিদ্দনের জমা বহু বচনের আনদাদ, যার অর্থ হলো অংশীদার, অংশীদার সাব্যস্ত করা, শরীক সাব্যস্ত করা, তোমরা এমনটি করো না। এই ছিল 21 এবং 22 নং আয়াতের তরজমা। এরপরে এখন আমরা একটু ব্যাখ্যার দিকে যাব। মুসলমান ভাইরা আমার, ইতিপূর্বে যে আলোচনা হয়েছে আমরা সংক্ষিপ্ত আকারে একটু বলি। সূরা বাকারার শুরুর দিকে আমরা জানি
যে আল্লাহ তাআলা এই কোরআনকে মুজিজা হিসেবে পেশ করেছেন, সকল গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে এটার দলিল দিয়েছেন। এরপরে মুমিন মুত্তাকিদের গুণ বর্ণনা করেছেন। তারপরে দুই আয়াতের মধ্যে কাফের, কাট্টা কাফের যারা খাঁটি কাফের তাদের গুণাগুণ বর্ণনা করে দিয়েছেন। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত, এই যে প্রায় 13 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন, তাদের পরিচয় দিয়েছেন। আমরা আগে শুনেছি যে মানুষ 3 শ্রেণী। কয় শ্রেণী ভাই? মুমিন মুত্তাকি, মনে আছে তো? 2 নম্বরে কাফের, 3 নম্বরে মুনাফিক। এই 3 শ্রেণীর বর্ণনা আল্লাহ তাআলা করেছেন, তাদের বৈশিষ্ট্য কি বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন এই 20 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা এখান থেকে এই 3 শ্রেণীর লোকদের উপর আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের আলোচনা করতেছেন, এবং এই 3 শ্রেণীর লোকদেরকেই আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, তাদেরকে এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য, অর্থাৎ তাওহীদ একাত্মবাদের প্রতি এই 3 শ্রেণীর লোকদেরকেই আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা নিয়ামত স্মরণ করিয়ে দিচ্ছে, তোমরা নিয়ামত ভোগ করতেছো। এই 3 শ্রেণীর লোক মুমিন, কাফের, মুনাফিক, শুনে রাখো তোমাদের উপরে এই নিয়ামত আছে, এবং ইসলামের যেই মৌলিক 3টি ভিত্তি তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহ তাআলা এই 21 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় সামনে বেশ কয়েকটি আয়াতের মধ্যে পুরো এই 2টি বা 3টি বিষয় তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টি বিষয় নিয়ে সারগর্ভ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোকদেরকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা তাওহীদ গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তার মানে হে মুমিন মুত্তাকি, হে কাফের, হে মুনাফিকের দল, শুনে রাখো তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ব যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন সেই রব যিনি, তার ইবাদত তোমরা করো, একমাত্র শুধুমাত্র তার ইবাদত করো, অন্য কোনো জিনিসের ইবাদত চলবে না। যেখানে আল্লাহ তাআলা এরকম একমাত্র আল্লাহর ইবাদত করো এই কথা বলেছেন, সেখানেই আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে। এখানে আল্লাহ তাআলা কোনো পার্থক্য করেননি। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছে হে লোক সকল, লোক সকলের মধ্যে সমস্ত মানুষই অন্তর্ভুক্ত। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন যে দেখো তোমরা এই তাওহীদ গ্রহণ করো, বাকি যে তোমরা মূর্তি পূজা করো, ব্যক্তি পূজা করো, বস্তু পূজা করো, পাথর পূজা করো, এগুলো ছেড়ে দাও। এগুলো না পারে তোমাদের কোনো উপকার করতে, না পারে তোমাদের কোনো ক্ষতি করতে। এগুলো তো জড় পদার্থ, এগুলো তো নিজেকেই সে রক্ষা করতে পারে না। তার গায়ে যদি একটা মাছি পড়ে সে মাছিটা পর্যন্ত সরাইতে পারে না। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াতে বলেন যে ফালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউক ওয়া লা ইয়াদুররুক, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসকে তোমরা ডাকিও না যে এই জিনিস তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কি বলেন? কোন পাথরের মূর্তি আমার কোনো উপকার করতে পারবে? আমার কোনো ক্ষতি করতে পারবে? হ্যাঁ, উপকারের ভয় না পাইলেও আমরা ক্ষতির ভয় পাই। হ্যাঁ, আছে না? মূর্তি পূজার পাশ দিয়ে গেলে সাবধানে ক্ষতি হয়ে যাবে, ভয় পাই আমরা। আরে পাথরের মূর্তি যে নিজের উপর আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার শেষের দিকে বলতেছেন, হ্যাঁ, যে একটা মাছিও পর্যন্ত এই মূর্তি পূজা, যাই মূর্তি, এগুলো একটা মাছিও বানাইতে পারে না, একটা মাছি পর্যন্ত বানাইতে পারে না। আর তোমরা তার কাছে উপকার চাইতেছো, ক্ষতি থেকে বাঁচতে চাইতেছো, তার কাছে তোমার সন্তান চাইতেছো, তার কাছে তোমার ব্যবসার উন্নতি চাইতেছো। তোমাদের মাথায় কি বেরেন নাই? আল্লাহ তাআলা এভাবেই কেমন করে বোঝাচ্ছেন, যত জায়গায় এরকম দৃষ্টান্ত দিয়েছেন, এরকম কথার ভাব এরকম যে তোমাদের মাথায় কি আমি আকল দেইনি যে তুমি কেন এক আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার পূর্ববর্তী সবাইকে সৃষ্টি করেছি, তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, আমাকে বাদ দিয়ে তুমি কেন এরকম মূর্তি পূজা করো বা ব্যক্তি পূজা করো, মানুষের পূজা করো? তুমি আল্লাহ তাআলা এই জন্য দাওয়াত দিচ্ছেন যে বান্দা তুমি এক আল্লাহর ইবাদত করো, অন্য সকল জিনিস ছেড়ে দাও। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের প্রভুর ইবাদত করো,
তিনি কে তার পরিচয় দিচ্ছেন যে তার কি কি অবদান তোমাদের উপর। আসসালামু আলাইকুম, একটু ব্যস্ত আছে, হ্যাঁ পরে ফোন দিই ভাই। আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেছেন, এরপরে নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন। ওই যে শুরুতে বললাম নিয়ামতের কথা, আল্লাযী খালাকাকুম, আরে তোমরা এই পুরোপুরি ইবাদত করবে না, কার ইবাদত করবা? তুমি যে এখন মূর্তি পূজা করতেছো, শিরকের দিকে ধাবিত হচ্ছ, এই শক্তি তোমাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা। তুমি যে হাত পেয়েছো, তুমি যে জবান পেয়েছো, তুমি যে চোখ পেয়েছো, এই সবগুলোর সৃষ্টি কে করেছেন ভাই? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এগুলো স্মরণ করে দিচ্ছেন যে বান্দা তুমি এগুলো ভুলে যাও না। মানুষ দেখেন, মানুষের সাথে অনেক সময় কি করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে না। আপনি যার উপকার করলেন, কিছুদিন পরে দেখবেন আপনার একটা ক্ষতি করে বসবে। কেন? কারণ সে আপনি যে উপকার করেছেন, একটা নিয়ামত আপনার মাধ্যমে সে লাভবান হয়েছে, এই উপকারের কথা সে ভুলে যায়, অথবা এটাকে তুচ্ছ মনে করে। তাই মাঝে মাঝে স্মরণ করে দেওয়া উচিত, যদি খোটা দেওয়া উচিত না, কিন্তু তাদেরকে স্মরণ করে দেওয়া উচিত যে তুমি যে এত উপকার পাইলা, তার মাধ্যমে তার কেন ক্ষতি তুমি করলো। তা আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছে, দেখো বান্দা তুমি তো বুঝো না, তুমি যে শিরক করার শক্তি পেয়েছো, এই শক্তিটা তো আমিই তোমাকে দিয়েছি। তুমি যে পা দিয়ে হেঁটে যাচ্ছ শিরকের দিকে, সেই পা তো আমিই তোমাকে দিয়েছি। তোমার গোটা দেহ, তোমার দেহের প্রতিটা জায়গা, প্রতিটা পশম, সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর তুমি সেই আল্লাহর বান্দা হয়ে সেই আল্লাহর সঙ্গে তুমি কিভাবে শিরক করতেছো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যে বান্দা দেখো, আল্লাযী খালাকাকুম, যেই সত্তা, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যত মানুষ এসেছে। সন্দেহ থাকতে পারে আল্লাহ হয়তো আমাদেরকে সৃষ্টি করেছেন, পূর্ববর্তী যারা তারা হয়তো এমনি হয়েছে। না, নাস্তিকরা এগুলো বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের পূর্ববর্তী যত মানুষ এসেছে, তোমরা তো বিশ্বাস করো যে তোমাদের পূর্ববর্তী অনেক মানুষ এসেছে, তোমাদের বাবা, তোমার দাদা, তোমার 14 পুরুষ, তোমার আরো যত আছে, যত মানুষের কথা তুমি শোনো, যত মনীষীর কথা তুমি শোনো, সবাইকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলতেছেন যে যদি তুমি সেই আল্লাহর ইবাদত করতে পারো যিনি তোমাকে এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন, তাহলে তুমি মুত্তাকি হতে পারবা। লাআল্লাকুম ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, যে এর অর্থ হলো আশা করা যায় তুমি মুত্তাকি হতে পারবা। লাআল্লাহ শব্দটা ব্যবহার হয় আশাবাঞ্চক হিসেবে, অর্থাৎ লাআল্লাহ লিতারাজ্জি, এটা হরফে মুশাব্বাহ বিল ফা'ল, যেটার অর্থ আসে যে তারাজ্জাইতা, তারাজ্জাইতু তাত্তাকুন, যে তোমরা আশা করা যায় মুত্তাকি হতে পারবে। তো দেখেন এখানে আল্লাহ তাআলার ইবাদত করলে, তো একটু আগে কিন্তু আমি বলেছি আল্লাহ তাআলার ইবাদত করাই মানে সিরাতে মুস্তাকিমের পথ ধরা। সিরাতে মুস্তাকিমের পথ যে ব্যক্তি ধরবে, সেই ব্যক্তি অটোমেটিকলি মুত্তাকি হয়ে যাবে। কিন্তু দেখেন, মুত্তাকি হওয়া মানে হলো ওই ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। কারণ জান্নাত কেবলমাত্র কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? মুত্তাকিদের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য। এই জন্য আপনি মুত্তাকি হয়ে যাবেন মানে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? এরকম মুত্তাকি হতে মনে চায় না যে আমি মুত্তাকি হয়ে জান্নাতে যাবো। ভাইরা আমার, দেখেন এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা বলতেছে আশা করা যায় তুমি মুত্তাকি হতে পারবে, তার মানে আশা করা যায় তুমি জান্নাতে যেতে পারবে। আশা করা যায় কেন বললেন? ইবাদত করলেই তো সে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ওয়াদা দিয়েছেন। তারপরে এখানে আশা করা কেন বলছেন? নিশ্চিত ইয়াকিন কেন বললেন না? তার কারণ হলো যে মানুষ ইবাদত করবে, কিন্তু এই ইবাদতই তার জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম হতে পারে না, বরং তার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, রহমত প্রয়োজন। সুবহানাল্লাহ বলে হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা আল্লাহ তাআলার রহমতের আশা করো। দুনিয়ার কোন মানুষ আল্লাহ তাআলার রহমত ছাড়া সে জান্নাতে যেতে পারবে না। সে যত বড়ই আবেদ হোক না কেন, যত বড়ই ইবাদত করে ইবাদত গুজার হোক না কেন, যত বড়ই সে পরেজগার হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি রহমত না করেন, দয়া না করেন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আনতা, তার মানে আপনিও কি রহমতের মুখাপেক্ষী? আপনিও কি রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? অথচ আপনার তো
মা তাকাদ্দামা মিন যামবি, আপনার পূর্বাপর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি তো নিষ্পাপ, আপনি তো মাসুম, বেগুনাহ, আপনিও কি আল্লাহ তাআলার রহমতে জান্নাতে যাইবেন নাকি? নবীজি জবাব দিলেন যে হ্যাঁ, আমিও আল্লাহ তাআলার রহমতের আশাবাদী। সুবহানাল্লাহ। যেই নবীর কোনো গুনাহ নাই, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মাফ করে দিয়েছেন। যদিও নবীর মাধ্যমে কোনো গুনাহ হয়নি, এই কথার ব্যাখ্যাই এটা যে তার মাধ্যমে কোনো গুনাহই হবে না। এমন নিষ্পাপ ব্যক্তি, এমন মহামানব সাইয়্যিদুল মুরসালিন, তিনি বলতেছেন যে হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য আমিও আল্লাহ তাআলার রহমতের আশাবাদী। তাহলে আমরা কোথায় ভাইরা আমার? আমরা যদি দেখা যায় যে একটু 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছি, একটু হজ করতে পেরেছি, একটু তাবলীগ হয়তো 1 চিল্লা 2 চিল্লা দিতে পেরেছি, অথবা কোনো ভালো কোনো পীরের হাত ধরতে পেরেছি, মানে নেক আমল কোনো বড় কোনো আমল যখন করতে পারি, তখন মনে হয় যে না, আমি তো সবকিছু, আমি তো জান্নাতি হয়ে গেছি। ভাই মনে হয় কি হয় না? এরকম মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু এরকম মানসিকতাটাকে আশ্রয় দেওয়াটা হলো গুনাহের কাজ। মানুষের মন, আমাদের মনে তো আল্লাহ তাআলা নফস দিয়ে দিয়েছেন, নফস আমাদেরকে সারাদিন খুঁজাইতে থাকে, আরে মনে কর যে তোর ইবাদতই তো সবকিছু, তুই যে ইবাদত করতেছিস এরকম আর কেউ নাই তোর মতো ইবাদত বুঝার, এরকম মনে আমাদের বলবে, এটা স্বাভাবিক, কিন্তু এটাকে আশ্রয় দেওয়া যাবে না। ভাইরা আমার, তো বলতেছিলাম যে আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, আল্লাহর রহমত প্রয়োজন হবে। তাই আল্লাহ তাআলা লাআল্লাকুম বলতেছেন, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা একটা শব্দের মধ্যে কি সুন্দর ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে বান্দা, তুমি হয়তো আশা করা যায় তুমি মুত্তাকি হতে পারবা, জান্নাতে যেতে পারবা। তো এখানে আল্লাহ তাআলা একটু কথার মধ্যে আল্লাহ তাআলা আরো কিছু বোঝাচ্ছেন যে তুমি তাহতাজুনা ইলা রাহমাতিল্লাহ, জান্নাতে তো যাইতে পারবা, কিন্তু আল্লাহর রহমত ছাড়া যাইতে পারবা না। এ ব্যাপারে বহু ঘটনা হাদিসের মধ্যে বর্ণিত আছে, আগেও শুনেছি। বনি ইসরাঈলের ওই ব্যক্তির ঘটনা মনে আছে তো, যে নির্ভেজাল 500 বছর ইবাদত করেছিল, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন হয়েছিল, বলেছিল যে আল্লাহ আমার আমলের মাধ্যমে জান্নাতে যাও। আল্লাহ বলেন যে আমার অনুগ্রহে, আমার রহমত থেকে জান্নাতে দাও। তিনি বারবার যখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার নিয়ামতের হিসাব দাও, আমি যে নিয়ামত দিয়েছি দুনিয়াতে, নিয়ামতের হিসাব দাও। প্রথমে একটা চোখের হিসাব দিতে গেছে, ধরা খেয়ে গেছে যে দুনিয়ার মধ্যে যত নিয়ামত ভোগ করেছে, যত আমল করেছে, সব আমল, সব নিয়ামত, সব কিছু একটা চোখের বিনিময়ও হয় না। আমি যত আমল করেছি 500 বছরের ইবাদত, একটা চোখের বিনিময়ও হয় না। তখন আল্লাহ তাআলা সাল্লাহ ভুল হয়ে গেছে, তোমার রহমতে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে যাও, আমার রহমতে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার রহমতের কামনা করতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করেছেন, আল্লাহ দয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে আরো বেশি নেক কাজ করার তৌফিক দাও, এই মানসিকতা রাখতে হবে। দেখেন আল্লাহ তাআলা এরপরে আরো নিয়ামতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। প্রথম তো আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে আমাদেরকে রিজিক দিচ্ছেন, এই বিষয়টা আরো স্পষ্ট করতেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ। জমিনকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সমতল বানিয়েছেন, যেখানে তোমরা বসতে পারবা, চাইলে শুইতেও পারবা। এখন তার আমাদের মাটিতে শোয়া লাগে না। এই ব্যাখ্যাটা কৃষক ভাইরা যারা আছে, কাজ করতে করতে ক্লান্ত শুয়ে পড়ি, তাদের কাছে মানে এটা আরো বেশি স্পষ্ট হবে। যারা জীবনে মাঠে কাজ করেনি তাদের কাছে, তাদের চাইতে ওই যারা কাজ করেছে মাঠে, তাদের কাছে বেশি স্পষ্ট হবে যে জমিনকে যে আল্লাহ তাআলা বিছানা বানিয়ে দিয়েছেন, তাদের কাছে এটা বেশি স্পষ্ট হবে। সুবহানাল্লাহ বলি। আসমানকে বানিয়েছেন ছাদ স্বরূপ। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াজআলনা সামা সাকফান মাহফুযা, সাকফুন মানে হলো ছাদ, যে আমি তোমাদের জন্য এই আসমানকে বানিয়েছি সংরক্ষিত ছাদ। সুবহানাল্লাহ। সংরক্ষিত ছাদ, যে ছাদ কেউ ধরতে পারবে না, ভাঙতে পারবে না। আমরা এই যে আল্লাহ তাআলার নিরিম আকাশ দেখি, কোথাও কোনো খুঁটি আছে? কোথাও কোনো ঠেকা দেওয়ার মতো কিছু আছে? কিচ্ছু নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর এই ছাদ আমাদেরকে দিয়েছেন, কি সুন্দর গোলাকার দেখায়, কত সুন্দর ছাদের ব্যবস্থা করে দিয়েছেন। আবার এই ছাদ থেকে, এই আসমান থেকে আল্লাহ বলেন যে আনজালা মিনাস সামাই মাআ, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই আসমান থেকে পানি বর্ষণ করেন, বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টির পানির মতো, দেখেন বিজ্ঞানীরা বলে বা ডাক্তাররা বলে যে বৃষ্টির পানির মধ্যে, বৃষ্টির পানি যে এত নির্ভেজাল, এর মধ্যে কোনো ভেজালই না, মানে এর মধ্যে কোনো ঝামেলাই না। এর মধ্যে, দুনিয়ার মধ্যে তো আমরা কত কষ্ট করে এরকম মিনারেল ওয়াটার বানাই, ঠিক না? কিন্তু এর মধ্যে কোনো কষ্ট ছাড়াই একদম মিনারেল ওয়াটার, যার মধ্যে কোনো ধরনের কোনো কীট নাই, কোনো খারাপ কোনো জিনিস নেই।
খারাপ জিনিস যেটা আমরা পাই চালে লাগার পরে, ছাদে লাগার পরে হয়তো ময়লাটা লাগে, কিন্তু আসলে একদম পিওর পানি যদি কেউ ধরতে পারে এর মধ্যে কোনো ভেজাল পাওয়া যাবে না, এবং এই পানিটা মানুষের কোনো ক্ষতি করবে না, বরং তার উপকারী করবে। এবং এই যে দেখেন ধান হয় না, ধানটা যখন শক্ত হয়, শক্ত হওয়ার আগে আপনারা দেখবেন যখন একটু ফুলে, আমরা বলি কি ধান ফুলে, ধান ফুললে দেখবেন যে কিছুদিন পরে ওই যে চাপ দিলে একটু দুধের মতো বের হয়, দেখছেন না? এই দুধটা বের হয় কিভাবে জানেন? এই এই যে বাইলটা আর কি, খোসাটা, এটা যখন একটু এরকম পরিপক্ক হতে যায় তখন এটা রাত্রেবেলা এরকম ফাঁকা হয়ে যায়, এরকম ফাঁকা হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে দেখেন, গরমের দিন হোক আর শীতের দিন হোক, সর্বদা কিন্তু আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আমরা নিশি বলি বা ওজ বলি, যেটাই বলি না কেন, এই নিশি পানি কিন্তু প্রতিদিন বর্ষিত হতে থাকে। আপনি খেয়াল করবেন, শহরে তো টের পাওয়া যায় না, কিন্তু গ্রামে গঞ্জে একটু বা ঘাসগুড় যেখানে আছে খেয়াল করবেন, প্রতিদিন সকালবেলা দেখবেন একটু ভিজা ভিজা ভাব আছে। শীতের দিন বেশি দেখা যায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই খোসাটা ফাঁকা হয়ে যায় অটোমেটিকলি, ওই ফাঁকা হয়ে গেলে আসমান থেকে যদি ওই পিওর পানিটা যদি গ্রহণ করতে পারে, তাহলে ওইটা আস্তে আস্তে ওই পানিটা একটু গাঢ় হয়, গাঢ় হয়ে দুধের মতো হয়ে যায়, সেটা আস্তে আস্তে শক্ত হয়ে চাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। এটা যেটাই গ্রহণ করতে পারে সেটার মধ্যে এই চালটা পরিপূর্ণ আসে, আর যেটার মধ্যে গ্রহণ করতে পারে না সেটা যে আমরা চিটা বলি, চিটা হয়ে যায়। তাই না? আল্লাহ তাআলার কি কুদরত! আমরা তো মনে করি যে কৃষক কষ্ট করতেছে, সার দিচ্ছে, ওষুধ দিচ্ছে, নিড়াইতেছে, এগুলোর মাধ্যমে হচ্ছে না, এগুলোর মাধ্যমে হয় না, এগুলো তো সাধারণ একটা চেষ্টা আমাদেরকে করার দায়িত্ব দিচ্ছেন, কিন্তু মূল এই চাউল দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তাআলা। এই আসমান থেকে বর্ষিত পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধান দিয়ে থাকেন। তারপরে এই যে এই ফল দেখি আমরা, এই যে ফল হওয়ার আগে ফুল হয়, ফুলের মধ্যে এই নিশি ছাড়া কিন্তু ফুলটা পরিপক্ক হতে পারে না। যারা এইসব বিষয় নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে জিজ্ঞেস করবেন, যে ওরাও এগুলো জানে যে ফুল, তারপর দেখবেন কিছু কিছু ফুল একটার সাথে আরেকটা পরাগায়ন বলে, মিলানো লাগে। কত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। ওই আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ওই বর্ষিত পানিটুকু যদি না হয়, পরাগায়ন করলেও কোনো কাজ হয় না। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা কি সুন্দর করে বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই পানির মাধ্যমে সামারাত বলছেন, দেখেন অনেক ফল ফলাদি, যত ধরনের ফসলাদি আমরা দেখি, যত ধরনের ফল ফলাদি আমরা দেখি, সবগুলোই আসমান থেকে বর্ষিত এই পানির ফসল। সুবহানাল্লাহ। রিজকাল লাকুম, তোমাদের রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক স্বরূপ দান করে। ভাইরা আমার, আমরা তো দেখি যে একটু নিজে উপার্জন করার পরে মনে করি হাই হাই এই দোকান থেকেই আমার খাবার আসে, চাকরি থেকেই আমার খাবার আসে, ব্যবসা থেকেই আমার খাবার আসে, আমার কর্মের মাধ্যমে খাবার আসে, এরকম আমরা মনে করে থাকি। ভাই, এরকম মনে করা যাবে না। রিজিক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ যাকে যতটুকু দিবেন সে ততটুকুই পাইবে। নিজের কর্ম এটা তো আমাদের একটা সাধারণ একটা প্রক্রিয়া, সাধারণ প্রক্রিয়া দিয়ে দিয়েছেন দুনিয়ায় এক হিসেবে আমাদের ব্যায়াম করার জন্য। কি বলেন? কাজ কাম না করলে মানুষ সুস্থ থাকে? সুস্থ থাকে না। এই দুনিয়ার চেষ্টা প্রচেষ্টা হিসেবে এটা আমাদের করা লাগে, কিন্তু মূলত রিজিক দান করে একমাত্র আল্লাহ তাআলা। ভাইরা আমার, এই যে আয়াতগুলো, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দাওয়াত দিয়েছেন, এবং এটার মধ্যে রব্বুল আলামিন তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা শিরিক বর্জন করতেও আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলি। এই আয়াতের শেষে বলতেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা তাওহীদ একাত্মবাদ গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে তোমরা রব হিসেবে মেনে নাও, তার সঙ্গে অন্য কোনো জিনিসকে মিশ্রিত করো না, অন্য কোনো বস্তুর ইবাদত করো না। সাথে সাথে আবার বলেও দিচ্ছি যে তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না, অন্য কারো ইবাদত করো না, তার সঙ্গে কাউকে শরীক বানায়ও না। আমরা দুনিয়ার মধ্যে একটা ব্যবসা করতে গেলে একজন একজন শরীক হই কি হয় না? শরীক হই। জমি কিনতে গেলে একজন আরেকজনের সাথে শরীক হই, কিন্তু আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কোনো শরীক চলবে না। একমাত্র কার সন্তুষ্টির জন্য ইবাদত করব? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করব। আমার ইবাদতের মধ্যে যেন শিরিক না ঢোকে, আমার কথার মধ্যে যেন শিরিক এসে না যায়, আমার কাজের মধ্যে যেন শিরিক এসে না যায়। তাই আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিচ্ছেন যে তোমরা জেনে শুনে খবরদার, খবরদার আল্লাহ তাআলার সঙ্গে কখনো শিরিক সাব্যস্ত করো না, শিরিক সাব্যস্ত করো না। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে মুফাসসিরুল কিরাম লেখেন যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ। এই আয়াতটা অনেক বড় একটা দলিল, অনেক বড় একটা প্রমাণ যে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলার অস্তিত্বের একটা বড় প্রমাণ। কিভাবে? যেই আল্লাহ তাআলা
তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন, এত কিছু যা কিছু দেখো সবকিছু তিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত করবো না তো কার ইবাদত করবা? এটাই তো যুক্তির দাবি। কি বলেন? আমাকে যিনি বানাইছেন, আমাকে যিনি রিজিক দিচ্ছেন কিয়ামত পর্যন্ত, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন রিজিক দিবেন কে? একমাত্র আল্লাহ তাআলা। তিনিই দায়িত্ব নিয়েছেন। তাহলে এমন উপকার যিনি করেন তার ইবাদত না করে আমরা কার ইবাদত করি? মুফাসসিরিন ইকরাম লেখেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ হয়। কিভাবে? ইমাম রাজি তার তাফসীরের মধ্যে লেখেন যে এক বেদুইন বলা হয় আরবি। বেদুইন মানে আরবিদের মধ্যে একজন গ্রাম্য ব্যক্তি। আমাদের মধ্যে আছে না একজন গ্রাম্য মানুষ আমরা বলি, তো এরকম একজন গ্রাম্য ব্যক্তিকে বলা হয়েছে। দেখেন, একজন গ্রাম্য ব্যক্তি হওয়া সত্ত্বেও তার মধ্যে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে, আল্লাহর সৃষ্টিত্বের ব্যাপারে কত জ্ঞান রয়েছে। তাকে বলা হলো যে তোমার আল্লাহর কি অস্তিত্ব আছে? আল্লাহর কোন অস্তিত্ব থাকলে তুমি বলো। তখন ওই ব্যক্তি বলতেছে যে দেখো, উটের বিষটা দেখে, মানে উটের মল দেখে যদি উট থাকার প্রমাণ পাওয়া যায়, উটের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, তারপরে পায়ের চিহ্ন দেখে একজন প্রতীকের পথ চলার প্রমাণ পাওয়া যায়, তাহলে তোমাদের সামনে যেই এত নক্ষত্র বিশিষ্ট, সুন্দর সুন্দর বড় বড় নক্ষত্র বিশিষ্ট বিশাল আসমান তোমরা দেখতেছ, তারপরে এরকম বহু পথ বিশিষ্ট, বহু গাছ গাছালি বিশিষ্ট এই জমিন তোমাদের সামনে আছে, বহু বড় বড় ঢেউ বিশিষ্ট সমুদ্র, পানি বিশিষ্ট সমুদ্র তোমাদের সামনে রয়েছে। এগুলো দেখে কি তোমাদের মনে বলে না যে এগুলো এমনি এমনি হয় না, বরং এগুলোর একজন সৃষ্টিকর্তা আছে? কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই ব্যক্তি বলতেছে যে এগুলো দেখে কি তোমাদের মনে হয় না যে এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন? এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন। তোমাদের মনে কি এটা সাড়া দেয় না? একটা আপনি যদি দুনিয়ার প্রত্যেকটা নিয়ামত নিয়ে যদি একটু চিন্তা করেন, এই যে নাস্তিকরা যারা বলে আল্লাহ বলে কিছু নাই, তারা বলে সবকিছু এমনি এমনি হয়েছে, আপনি হিসাব করে দেখেন তো দুনিয়ার কোনো জিনিস কি এমনি এমনি হয়? আপনি এই যে বোতলটার কথা আমি বলি, আপনি পানি খাবেন, আপনি হাত না বাড়াইলে পানিটা আপনার গালে গিয়ে একা একা আপনাকে খাইয়ে দেবে? কোনো ধরনের দেবে? এটা সাধারণ জ্ঞান, তবুও এই নাস্তিকরা বোঝে না। আপনি যদি কোনো জিনিস দেখবেন যে এই ফ্যানটা চলতেছে, এমনি এমনি চলতেছে, এই ফ্যানটা চলার পিছনে কতগুলো প্রক্রিয়া আছে। সর্বপ্রথম আপনার এখানে এই তারের লাইন দিতে হচ্ছে, কারেন্ট থাকতে হচ্ছে, সুইচ চাপ দিতে হচ্ছে। কারেন্ট নাই, তারও সব কিছু লাইন আছে, সুইচও দেওয়া আছে, চলবে? কারেন্ট আছে কিন্তু সুইচ দিচ্ছে না, চলবে? তাহলে এগুলোর একটা কাজ থাকে, প্রত্যেকটা পিছু কাজের ফলাফলের, প্রত্যেকটা ফলাফলের পিছনে একটা কাজ থাকে, একজন কর্তা থাকে। তাহলে এত সুবিশাল আসমান দেখে, এত সুন্দর জমিন দেখে, এত গাছগাছালি পাক পাখালি আমরা দেখে, তারপরে কি মনে হয় না এগুলোর পিছনে একজন আছেন সৃষ্টিকর্তা? সুবহানাল্লাহ। ওই বেদুইন একজন গ্রাম্য ব্যক্তি, সে বলতেছে যে তোমাদের কাছে কি এগুলো দেখে মনে হয় না? একটা উটের মিষ্টা দেখে যদি মনে করে যে হ্যাঁ এখানে উট গেছে, এখান থেকে একটু আগে একটা উটের অস্তিত্ব পাওয়া গেছে, একজন মানুষের পদচিহ্ন, এখন তার পদচিহ্ন বিশারদ লোক খুঁজে পাওয়া যায় না। তখনকার জামানায় পায়ের চিহ্ন দেখে বুঝতে পারতো এটা কার পায়ের চিহ্ন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে, হিজরতের উদ্দেশ্যে যখন রওনা হলেন, প্রথম রাতে যখন তিনি ওই যে আপনার কোথায় মনে আছে তো, গারে হীরা, হীরা গুহায় যখন তিনি লুকালেন, তখন তার এই পায়ের চিহ্নগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে বলে দিয়েছেন যে আমাদের এই পায়ের চিহ্নগুলো একটু কি করে দাও, মিশায় দাও, যাতে করে এরা চিনতে না পারে, বুঝতে না পারে। তারপরও ওদের মধ্যে পায়ের চিহ্ন, এই পদচিহ্ন বিশারদ লোক ছিল, এরা তারপরে কিভাবে যেন বুঝতে পেরেছে যে এই রাস্তা দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত তীক্ষ্ণ বেরেন ছিল, দেখেন এত তীক্ষ্ণ বেরেন থাকা সত্ত্বেও এদের কপালে ঈমান জোটেনি ভাইরা আমার। তো বলতেছিলাম যে একটা পদচিহ্ন দেখে যদি একজন প্রতীকের যাওয়ার, তার পথ চলার প্রমাণ পাওয়া যায়, তাহলে এত কিছু দেখে কি এর পিছনে যে একমাত্র আল্লাহ আছেন এটা কি বুঝে আসে না? ভাইরা আমার, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট প্রমাণ যে আল্লাহ তাআলা আছেন। কারণ যিনি বলতেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তুমি এমনি এমনি চলতেছো না, এমনি এমনি তুমি সৃষ্টি হয়ে যাওনি, তোমাদেরকে তোমরা যে রিজিক গ্রহণ করতেছো আমি আল্লাহ দিচ্ছি, এতগুলো নিয়ামত তুমি পাওয়া সত্ত্বেও তোমার কি মনে বলে না যে আল্লাহ আছে? আল্লাহ অবশ্যই আছে। তারপরে আরো বহু মুফাসসিরিন বলেন, বৈজ্ঞানিক ভাবে তারা বলতেছেন যে এই দেখেন, এই যে আসমান, এই আসমানের বিভিন্ন রং, বিভিন্ন আকার, জমিনের বিভিন্ন আকার, বিভিন্ন স্বভাব, তারপরে আপনি যত জীবজন্তু দেখেন, যত উপকারী জীবজন্তু আমরা দেখি,
এগুলোর সৃষ্টিকর্তা তার ব্যাপক ক্ষমতা, নৈপুণ্য এবং তার যে বিরাট সাম্রাজ্য আছে এগুলোর সাক্ষ্য বহন করে। কথা বলেন ঠিক কিনা? সবগুলো দেখলে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, এগুলোর পিছনে একজন আছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে বান্দা তুমি মনে রাখো যে এই বিষয়গুলো, এই আয়াতের মাধ্যমে তোমরা এটা মনে রাখো যে তোমাদের পিছনে সৃষ্টিকর্তা একজন আছেন। তিনি কে? আল্লাহ, আমাদের রব। ভাইরা আমার, এই জন্য বলতেছেন যে এত কিছু যিনি করতেছেন তার সঙ্গে তোমরা কিভাবে শরীক করো, কিভাবে তোমরা অংশীদার সাব্যস্ত করো। তাই আল্লাহ বলতেছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে কখনোই আল্লাহ তাআলার সঙ্গে শিরক সাব্যস্ত করো না। হাদিসের মধ্যে আছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া ইবনে জাকারিয়া তিনি নবী ছিলেন, তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম। আর ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম তারা দুই খালাতো ভাই ছিল। ইয়াহইয়া আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম একদিন বললেন যে দেখো, তোমাকে তো আল্লাহ তাআলা 5টি বিষয়ের আদেশ করেছেন যে তুমি নিজে আমল করবা এবং তোমার বনী ইসরাইল গোত্রকে তুমি এটার আদেশ করবা। তো আমি দেখছি তুমি এটা দেরি করতেছো, কেন দেরি করতেছো? যদি তুমি না করো আমি কিন্তু এই 5টা বিষয়ের আদেশ শুরু করে দেবো। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের কাজ করার ক্ষেত্রে নবীদের কি আগ্রহ ছিল। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন যে প্রিয় ভাই, আমার খালাতো ভাই, শোনো, তুমি যদি আমার কাজটা যদি করতে যাও তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর শাস্তি এসে যাবে। বলতেছে যে কারণ কাজটা আমার, তুমি যদি এখন করো তার মানে আমার অলসতা প্রকাশ পাবে, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন, অতএব তুমি একটু সবর করো, আমি করতেছি। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে তিনি দাঁড়িয়ে সমস্ত লোকদেরকে ডাকলেন। বনী ইসরাইলের সমস্ত লোক যখন মসজিদে সমবেত হলো, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। ফাআথনা আলাইহি ওয়া হামিদাল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং তাদের সামনে বক্তব্য দিলেন যে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি বিষয়ের আমল করার জন্য আদেশ করেছেন এবং তোমাদেরকে সেই 5টি বিষয়ের আদেশ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। সেই 5টি বিষয় কি এক এক করে বলতেছেন। সেই 5টি বিষয়ের 1 নম্বর হলো যে তোমরা একমাত্র শুধুমাত্র একমাত্র তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সঙ্গে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে অন্য কাউকে শরীক করো না। 1 নম্বর কি ছিল? যে আল্লাহ তাআলার ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। 2 নম্বর বলতেছে যে আমরুকুম বিস-সালাহ ওয়া আমরুকুম, যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন যে নামাজ কায়েম করার জন্য, নামাজ পড়ার জন্য, আর আমিও তোমাদেরকে নামাজ পড়ার আদেশ করছি। সুবহানাল্লাহ বলি। তাদের সময় কিন্তু নামাজ ছিল কম আর বেশি, আমাদের সময় 5 ওয়াক্ত, তাদের সময় একটু কম ছিল, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত এরকম ছিল। তো এরপরে বলতেছে তোমরা যাকাত দাও, রোজা রাখো, 4 নম্বরে রোজা রাখো, আর 5 নম্বর হলো আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকিরের কথা বলি, 5টা বিষয়ের আদেশ করেছেন। কয়টা ভাই? 5টা বিষয়। এই 5টা বিষয় আমাদের মধ্যে যদি না থাকে আমরা অর্জন করার চেষ্টা করব। 1 নম্বর কি ছিল? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, অর্থাৎ একাত্মবাদী বিশ্বাসী হওয়া, তার সঙ্গে কাউকে শরীক না করা, নামাজ আদায় করা, রোজা পালন করা অর্থাৎ রমজান মাসের রোজা, আর যাকাত প্রদান করা, আর হলো আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন যে আমিও তোমাদেরকে আরো 5টি জিনিসের আদেশ করতেছি। সুবহানাল্লাহ বলি। নবীজি আরো 5টি জিনিসের আদেশ করতেছে। 1 নম্বর হলো আল জামাআহ, অর্থাৎ তোমরা দলবদ্ধ হয়ে থাকো, তোমরা একতা নষ্ট করো না, ভাই ভাই হয়ে মহব্বতের সহিত থাকো। তোমরা কখনোই কাফেরদের কথা শুনে, বেদিনদের কথা শুনে, মুশরিকদের কথা শুনে, ফাসিকদের কথা শুনে তোমরা নিজেদের মধ্যে ফাটল ধরায়ও না। নবীজি বলেন যে ব্যক্তি এই জামাত থেকে অর্থাৎ দলবদ্ধ হওয়া থেকে, একতা থেকে দূরে সরে যাবে, মান শাযযা শুযযা ফিন-নার, যে ব্যক্তি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই ব্যক্তি সোজা আপনার কি জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, ঈমানের ভিত্তিতে আমরা একতাবদ্ধ হয়ে থাকবো, পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো যে তোমরা নেতার কথা মানবা, তার কথা শুনবা। 3 নম্বর তার কথা মান্যও করবা। নেতা কি বর্তমান জামানার আমাদের মন্ত্রী মিনিস্টার? এখনকার সেই নেতা নাই। খলিফার কথা বলা হয়েছে, ইসলামী নেতার কথা বলা হয়েছে। বর্তমানে আপনি যদি ধরতে পারেন, আলেম ওলামাদেরকে ধরতে পারেন, যে তাদেরকে, যে আলেম ওলামার মধ্যে নেতা আছে তাদেরকে তোমরা অনুসরণ করো, তাদের কথা শোনো মনোযোগ দিয়ে, তারা যেটা বলে সেটা মান্য করো, শোনো মান্য করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আলাদা আলাদা করতেন, শুনবা মান্য করবা। আর 4 নম্বর হলো হিজরত করো। হিজরত করার অর্থ হলো, শাব্দিক অর্থ হলো পরিত্যাগ করা, অর্থাৎ এটার একটা অর্থ যে তুমি তোমার সব ধরনের নাফরমানি ছেড়ে দাও।
নাফরমানি ছেড়ে দাও, তরক করে হিজরত করো। আরেকটা হলো যে যদি তোমার এমন কোনো জায়গা হয় যেখানে গুনাহের পরিবেশ ছাড়া কিছু নাই, সেই গুনাহের পরিবেশ থেকেও তুমি হিজরত করো, সেখান থেকে সরে যাও। তোমাদের এলাকাও যদি পরিত্যাগ করতে হয় তোমার দিন ঠিকানোর জন্য, ঈমান ঠিকানোর জন্য, তবুও তুমি সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাও। এখানে আল্লাহ তাআলা হিজরতের কথা বলেছেন, এবং হিজরত কিয়ামত পর্যন্ত থাকবে। হিজরত শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়ে যায়নি, কিয়ামত পর্যন্তই হিজরত থাকবে। আপনি যেই নিয়তে হিজরত করবেন সেই নিয়তের হাদিসের মধ্যে আছে, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জন্য হিজরত করবে তার হিজরত দুনিয়ার জন্য হবে, আর যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং তার রাসূলের জন্য তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য। সুবহানাল্লাহ পড়ি ভাইরা আমার। আর 5 নম্বর হলো আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। জিহাদ করতে হবে। জিহাদ এটা ফরজে আইন হয়, কখনো কখনো ফরজে কিফায়া হয়, অর্থাৎ এটা কখনো কখনো সকলের উপর ফরজ হয় আর কখনো কখনো কিছু মানুষের উপর ফরজ হয়। এই জন্য আমাদের মানসিকতা রাখতে হবে। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তির অন্তরে জিহাদ করার মানসিকতা নাই, ওই ব্যক্তির নিফাকের মৃত্যু হবে, বলেন নাউযুবিল্লাহ, মুনাফিকি মৃত্যু। এই জন্য মনে রাখতে হবে যে আমার যখন সুযোগ আসবে, যখনই আমার জিহাদের সুযোগ আসবে, তখন আমি জিহাদে ঝাঁপিয়ে পড়ব, পারবো তো ইনশাআল্লাহ। তারপরে একদিন জালিম শাসকের সামনে সত্য কথা বলা, এটাও কিন্তু একটা জিহাদের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক জালিম শাসকের সামনে হক কথা বলা, এটা জিহাদের অন্তর্ভুক্ত। এই জন্য হক কথা বলতে হবে আমাদের সব জায়গায়। যেখানে কোনো অন্যায় হবে সেখানে আপনার অন্যায়ের বিরুদ্ধে আপনার দাঁড়াতে হবে। যাদের সুযোগ আছে, এই যে সাংবাদিক ভাই আছেন, সুযোগ আছে আপনাদের সৎ কথা বলার, হক কথা মানুষের কাছে প্রচার করার, নির্ভয়ে, জেল জুলুমের কোনো ভয় নাই, কোনো হিংসা বিদ্বেষমূলক নয়, বরং আপনি ওখানে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আপনার জন্য অনেক বড় একটা সুযোগ জিহাদ করার জন্য, মৌখিক জিহাদ করার জন্য, যে আপনি সঠিক বিষয়টা মানুষের কাছে তুলে ধরবেন। তাদের তো একটা সুযোগ। তারপরে আমাদেরও যেখানে সামাজিক যেখানে যে সুযোগ আসবে আমরা এটা আমল করার চেষ্টা করবো, পারবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 আয়াতের মধ্যে তার একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, তারপরে তার অস্তিত্বের বিষয়ে আমাদের সামনে প্রমাণ দিয়েছেন। তিনি যে একমাত্র আমাদের রব, এই বিষয়ে প্রমাণ দিয়েছেন, আমাদের উপর নিয়ামত রাজি আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন। আর তিনি আমাদেরকে শেষে বলতেছেন যে তার সঙ্গে কাউকে শরীক করিও না, অংশীদার সাব্যস্ত করো না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন আয়াতের মাধ্যমে বহু জায়গায় এই শিরিক করতে নিষেধ করেছেন। শিরিক এত ভয়াবহ গুনাহ যে আল্লাহ তাআলা সব গুনাহ চাইলে, কেউ তওবা না করলেও চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিক এত ভয়াবহ গুনাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। রব্বুল আলামিন বলেন যে মানুষ যত গুনাহ করুক সব গুনাহ তিনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। নবীজিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যে নবী আপনিও যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আপনি খাসিরিন অর্থাৎ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এটা তো নবীর প্রতি আয়াত নাজিল হলো, কিন্তু সম্বোধিত আমরা সকল মানুষ, কিয়ামত পর্যন্ত সকল মানুষ এই আয়াতের সম্বোধিত ব্যক্তি। সবাইকে আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো তোমরা শিরিক করো না। শিরিক এত ভয়াবহ গুনাহ। দেখেন যে দুনিয়ার মধ্যে দেখেন আপনি একটা কোম্পানি করবেন, এই কোম্পানির মধ্যে কেউ যদি অংশীদার সাব্যস্ত করে আপনি মেনে নেবেন না। কেউ যদি বলে যে এই কোম্পানিটা অর্ধেক আমার, অর্ধেক আমাকে দিতে হবে, আপনি মেনে নেবেন না। তাহলে যিনি আল্লাহ, যিনি সব কিছুর মালিক, তার এই সব কিছু যে তার মালিকানা আছে, এগুলো প্রমাণের জন্য বড় কিছুর দরকার হয় না। শুধু রিজিক নিয়েই যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তিনি যে আমাদেরকে আসমান থেকে বৃষ্টি দেন, এটার নিয়ে চিন্তা করলে স্পষ্ট হয়ে যায় যে তিনি আমাদের রব। তারপরেও যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে, আল্লাহ তাআলা সহ্য করবেন? আল্লাহ তাআলা সহ্য করবেন না। শিরিককারীর একমাত্র ঠিকানা জাহান্নাম। ওই ব্যক্তি সে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, চিরস্থায়ী তার জাহান্নামে থাকতে হবে। এই জন্য শিরিক থেকে শিরিক কোনোভাবেই করা যাবে না। অনেক সময় আমরা মৌখিক কওলে শিরিক করে বসি, যাই হায় আল্লাহ শুধু আমাকেই দেখলো নাকি, আর কেউ দেখলো না, এরকম বলি। বা এই হাদিসের মধ্যে আছে যে ফাইন্না লাউ মিনাশ শাইতান। লাউ মানে হলো যদি। আমরা বলি না, আরে যদি এটা করতাম তাহলে এটা হতো না, যদি এটা না করতাম তাহলে এটা হতো। এই ধরনের কথা না বলা, আমরা সব বিপদে পড়ে যাই। যদি ওই ছেলেটা গাড়িতে না উঠতো তাহলে সে অ্যাক্সিডেন্ট করতো না, এরকম বলি কি বলি না? এরকম বলাটা ঠিক না।
কারণ হাদিসের মধ্যে আছে যে যদি শব্দটা শয়তানের পক্ষ থেকে আসে, যদি শব্দটা শয়তানের পক্ষ থেকে, সে শয়তান শিখায় দেয় যে এইটা বল, আরে আজকে যদি দুধ না খাইতাম তাহলে পেটে সমস্যা হইতো না। পেটে সমস্যা হওয়ার কারণ কি দুধ না? ভাইরা আমার, এই জন্য এরকম ভাবে কোনো কথা না বলা, কাউল শিরিক যেন না হয়, আমার ইবাদতের মধ্যে যেন শিরিক না ঢোকে। ইবাদত করতে হবে মানুষকে দেখানোর জন্য নয়, বরং কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। ভাইরা আমার, চিন্তা করেছিলাম যে আরো 2 আয়াত করবো, কিন্তু হলো না, সময় যেহেতু শেষ। তা আজকে শুধুমাত্র দেখা গেল যে আল্লাহ তাআলা যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন এবং সেটার দলিলও দিয়ে দিয়েছেন এবং শিরিক বর্জন করতে বলেছেন। এই 3টা বিষয় আমরা বুঝতে পারলাম 2 আয়াতের মধ্যে। সামনে 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবুয়ত, রিসালাত, এই নবুয়ত বা রিসালাতে এই দলিল প্রমাণ দিয়েছেন। এবং কোরআন এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই কোরআন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় মুজিজা, এই মুজিজা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে যদি তুমি পারলে একটা সূরা বানায় নিয়ে এসো। কাফের মুশরিকরা ঈমান আনে নাই কেন? এই কোরআনকে তারা বলছে আমি ইয়াকুলুন আফতারা। এই কোরআন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজে বানিয়ে বলছে, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, ফাতহুল বারির মধ্যে হাদিসটা আছে যে, না বুখারী শরীফের মধ্যে হাদিসটা, যে নবীজি বলেন যে পূর্ববর্তী যত নবী এসেছে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, আর এই মুজিজার উপর তার উম্মতরা যারা ঈমান গ্রহণ করেছে তারাই হকের উপর হয়েছে, তারাই মুমিন বলে গণ্য হয়েছে, তারাই জান্নাতের অন্তর্ভুক্ত হবে। আর আমাকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। তবে পার্থক্য হলো পূর্ববর্তী উম্মতের, পূর্ববর্তী নবীদেরকে যেই মুজিজা দিয়েছে তাদের মুজিজা ছিল তাদের মৃত্যু পর্যন্ত। মৃত্যু হয়ে গেছে, তাদের মুজিজা আর বাকি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন একটা মুজিজা দিয়েছে, কোরআন আমাকে আরো বহু মুজিজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত মুজিজা দিয়েছে, এটা অসংখ্য অগণিত মুজিজা। কত মুজিজা আমরা শুনেছি যে আঙ্গুলের ইশারায় কি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, হ্যাঁ, হরিণ দেখে তাকে সালাম দিয়েছে, তারপরে আপনার বিভিন্ন প্রাণী, বিভিন্ন গাছপালা তাকে দেখে সালাম দিয়েছে, মেঘ তাকে, মেঘের খণ্ড তাকে ছায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, কি মজা লাগে যে সাহাবীরা একসঙ্গে হাঁটতেছেন আর দেখতেছেন যে সব জায়গায় মরুভূমিতে কোনো ছায়া পাওয়ার কোনো আশা থাকে? কোনো ছায়া থাকে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছে আর দেখা যাচ্ছে সমস্ত মানুষ দেখতেছে, হ্যাঁ, যে তাকে ওই আসমান থেকে, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে প্রথম যেদিন মদিনায় পা দেন, সেদিন মানুষ দেখতেছে যে তাকে আসমান থেকে ওই মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। হেঁটে যাচ্ছে আর তাকে মেঘখণ্ড ছায়া দিচ্ছে। ভাইরা আমার, নবীজি বলেন যে এই কোরআন আমাকে এত মুজিজা, এটা হলো সবচেয়ে বড় মুজিজা। এটা পূর্ববর্তী নবীদের তো মুজিজা তাদের ইন্তেকালের সাথে শেষ, কিন্তু আমার এই মুজিজা এমন বড় মুজিজা যেটা আমার ইন্তেকালের সাথে শেষ হবে না, বরং কিয়ামত পর্যন্ত এটা বলবৎ থাকবে। মানুষ আসবে, এটা দেখবে, শিখবে, গ্রহণ করবে, ঈমান আনবে। কিয়ামত পর্যন্ত মানুষ ঈমানদার হতে থাকবে। আর কিয়ামতের দিন পূর্ববর্তী উম্মতগণের চেয়ে, পূর্ববর্তী নবীগণের চাইতে আমার উম্মতের সংখ্যা অনেক অনেক বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো ইনশাআল্লাহ সামনে আরো মজার কথা আছে। সামনে পরবর্তী 2 আয়াতের মধ্যে চিন্তা করেছিলাম শেষ করবো, হলো না। তো ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আবার সময় মতো চলে আসবো। তো আজকে 2 আয়াতের মধ্যে আমরা শিক্ষা পাইলাম কি? তাওহীদের শিক্ষা, একাত্মবাদের শিক্ষা, শিরক বর্জন, আল্লাহ তাআলার অস্তিত্ব যা আছে এটার প্রমাণ, এবং সবকিছু যত নিয়ামত আমরা ভোগ করি এগুলোর মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। এই শিক্ষা আমরা পাইলাম, এগুলোর প্রতি আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।